পাকিস্তান এবং আইএসআই এর সঙ্গে নেতার স্ত্রীর নাকি সরাসরি যোগ আছে। এরপরেই ওই নেতা বলে ফেললেন যে আমার স্ত্রী যদি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট হয় তাহলে আমি ভারতে রয়ের এজেন্ট। জানিয়ে দানা বেঁধেছে রহস্য। নেতার তলে তলে এইসব কি চলছে, বলছেন কিনা স্ত্রী আইএসআই এর এজেন্ট আর তিনি নাকি রয়ের এজেন্ট। পাকিস্তান এবং আইএসআই এর সঙ্গে গৌরব গগৈয়ের স্ত্রীর যোগ আছে বলে দাবি করেছে বিজেপি। যে অভিযোগ হাস্যকর বলে উড়িয়েও দিয়েছেন লোকসভায় বিরোধীদের উপনেতা তথা অসমের কংগ্রেস সাংসদ। তিনি বলেছেন আমার স্ত্রী যদি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট হয় তাহলে আমি ভারতের রয়ের এজেন্ট। যে পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ মামলা এবং অভিযোগ আছে তারা যদি আমার বিরুদ্ধে এরকম অভিযোগ তোলে তাতে আমার কোনো আপত্তি নেই। তার বিরুদ্ধে যে সব অভিযোগ আছে তা থেকে নজর ঘোরাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এরকম সমস্ত দাবি করেছেন। আসল প্রদেশ শোনাই কি বলছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ, শুনুন। আবার মই যোৰহাট লোকসভা নিৰ্বাচনত প্ৰায় এমাহ আগতেহে এই ধৰণৰ বিভিন্ন ধৰণৰ অপপ্ৰচাৰ মই নিজৰ ঘৰৰ সম্পৰ্কে মই পাইছিলোঁ বা সন্মুখীন হ'বলৈ হৈছিলোঁ। এইবাৰতো এক বছৰ আৰম্ভ পৰাই বিজেপিয়ে আৰম্ভ কৰি দিছে এনেধৰণৰ অপপ্ৰচাৰ। তো অসমৰ জনসাধাৰণো বুজি পাইছে যে নিৰ্বাচন কাষ চাপিছে, বিধানসভা নিৰ্বাচন কাষ চাপিছে আৰু এই ধৰণৰ বিজেপি অপপ্ৰচাৰ তেওঁলোকে চলাই আছে। মোৰ ফালৰ পৰা তেওঁলোকৰ শুভেচ্ছা থাকিল। মই ইতিমধ্যে কৈছোৱে যদি মোৰ পত্নী পাকিস্তানৰ এজেণ্ট তো মই ইণ্ডিয়াৰ এজেণ্ট, যদি তেওঁ আইএছআই তো মই ৰ এজেণ্ট। এইটো ধৰণৰ কথাখিনি চবে বুজি পাইছে দেখি ইয়াৰ ৰাজনীতি ইয়াত সোমাই আছে। মই ভাবোঁ যে পৰৱৰ্তী দিনত অসমৰ জনসাধাৰণে এই ধৰণৰ কথা লৈ এটা উচিত উত্তৰ অহা বিধানসভা নিৰ্বাচনত দিব। দেশপ্ৰেমকলৈ এটা প্ৰশ্ন উত্থাপন হৈছে যে আপোনাৰ পত্নী আজি 12 বছৰে, অসমীয়াটো বাদেই দিয়ক, ভাৰতীয় নাগৰিকত্বই মানে লোৱা নাই, দুখন দেশৰ নাগৰিকত্ব লৈ আছে বুলি। এইবোৰ চব যিসকলে কথা নাজানে মই সেইটোৱে কৈছোঁ যে যিসকলৰ পৰিয়ালৰ আজি এটা পিছত এটা কেছ ওলাই আছে, যিসকলৰ কলিয়াবৰ তিনিআলি লৈ এটা কিবা গুৱাহাটীত PIL চলি আছে, যিসকলৰ ৰিজৰ্ট লৈ বিভিন্ন তৰ্ক বিতৰ্ক হৈছে, তেওঁলোকে এই ধৰণৰ যেতিয়া প্ৰশ্ন উত্থাপন কৰে কৰক, মোৰো আপত্তি নাই। অসমৰ জনসাধাৰণে বিচাৰ কৰিব। মোৰ অসমৰ জনসাধাৰণৰ ওপৰত মোৰ বিশ্বাস আছে। আৰু মই পুনৰবাৰ কৈছোঁ এই নিজৰ মাটি সম্পত্তি এইবোৰ চব ৰিজৰ্টৰ কেছবোৰ তলত পেলাবলৈ এই ধৰণৰ কথাবোৰ কৈ আছে। মই ভাবোঁ বিশেষকৈ বিজেপি দলৰ নেতৃত্ব, বিশেষকৈ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছোঁ, নাম লৈছোঁ আৰু কিনো আছে, আৰু যে তেওঁ যে নতুন বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া হৈছে, দিলীপ শইকীয়া ডাঙৰীয়া কেনেবাৰে যিদৰে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হৈ গ'ল, ছাৰপ্ৰাইজ মুখ্যমন্ত্ৰী, বেকডোৰ মুখ্যমন্ত্ৰী, দিলীপ শইকীয়া ডাঙৰীয়া পৰৱৰ্তী সময়ত বা ৩-৪ মাহ পিছত তেওঁ ঘপককৈ মুখ্যমন্ত্ৰী হৈ যাব নেকি, এই চিন্তাত আজি তাৰিখত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা পৰিছে। মই নাজানো তেওঁ হয় কাৰ হয়, কিছুমানতো অচিনাকি মানুহবোৰ আৰম্ভ কৰিছে, কাৰ হয় কি হয় আমি নাজানো। কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ তেওঁ নিজৰ এটা সংখ্যা কি আছে যে তেওঁলোকৰ পৰিয়ালৰ কেছৰ মাটি কেছবোৰ, PIL কেছবোৰ চব দিল্লীৰ নেতৃত্বত তেওঁলোকৰ বিজেপি দলৰ নেতৃত্ব কাণত পৰিছে। কোন সময়ত তেওঁক আউট দিলীপ শইকীয়া ইন হৈ যায় এয়া লৈ তেওঁলোকৰ মনত এটা সংখ্যা নিশ্চয় আছে। তেওঁৰ যি কথাখিনি, তেওঁৰ যিখিনি কথা বা ৰাজ্যিক বিজেপি দলে যিখিনি কথা কৈছে তাৰ পৰাতো মোৰ ইংগিত এইটোৱে যে কোনদিনা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আউট আৰু দিলীপ শইকীয়া ডাঙৰীয়া ইন হৈ যায়, সেয়া সেইটো মানে নিজকে বচাবলৈ তেওঁলোকে এই ধৰণৰ খোজকপা চলি আছে। তেওঁক জানিব, ইয়াৰ পূৰ্বেও হৈছে, মানুহে বিচাৰিছিলে সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া, তেওঁ ঘপককৈ হৈ গ'ল। এতিয়া এইবোৰ চব পুনৰবাৰ কৈছোঁ মাটিৰ কেছ, এইবোৰ চব কেছৰ কয়লাৰ কি কোনোবা যদি ধৰা পৰিলে কিবা ইডি ৰেড হ'ল, কিবা বঞ্চল নে কিবা, চব এইবোৰ চব কাণত পৰিছে, কাৰ লগত সম্পৰ্ক চব গম পাইছে। এইখিনিতো পিছত গৈ তেওঁলোকৰ নিৰ্বাচনত ক্ষতি কৰিব। সেইদিনা কোন তেওঁ আউট হয়, দিলীপ শইকীয়া ইন হয়, এইটোৱে নিজৰ গাদী বচাবলৈ মই ভাবিছোঁ অলপ তেওঁলোকে শংকিত হৈছে। মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা থাকিল। রবিবার রাজ্য মন্ত্রিসভা আলীর বিরুদ্ধে FIR দায়ের করার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেয়। লক্ষণীয় বিষয় হল অভিযুক্ত আলীর সঙ্গে কংগ্রেস সাংসদ
গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে। এলিজাবেথ নিজে একজন ব্রিটিশ নাগরিক। অসম মন্ত্রিসভার নির্দেশ, পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখতে হবে এলিজাবেথের সঙ্গে আলীর তথাকথিত এই সম্পর্কের ফলে ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোষ করা হয়েছে কিনা। সোমবার এই বিষয়টা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লেখেন, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে এদিন রাজ্য পুলিশের পক্ষ থেকে আলী সহ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আলী তৌকির শেখ লিড পাকিস্তান নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা, যে সংগঠন মূলত আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কাজ করে। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, ইসলামাবাদে থাকাকালীন এলিজাবেথ গগৈ এই লিড পাকিস্তান সংগঠনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই বিষয় নিয়ে কি বলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবার সেটা শুনব। Following a scrutiny of his social media activity and information available in the public domain, it appears that Mr. Ali Sheikh has been in contact with Srimati Elizabeth Gogoi, a British national, and the wife of Honorable Member of Parliament from Assam, Sri Gaurav Gogoi. Srimati Elizabeth Gogoi, a British national, was an integral part of Lead Pakistan during her time spent in Islamabad. Furthermore, both Mr. Ali Sheikh and Srimati Elizabeth Gogoi, a British national, have been a part of global climate action group called the Climate and Development Knowledge Network, which operates both in India and Pakistan. গগৈ এবং হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য নতুন করে বিতর্ক এক প্রকার দানা বেঁধেছে বলা যেতে পারে। পাকিস্তান এবং আইএসআই এর সঙ্গে নেতার স্ত্রীর নাকি সরাসরি যোগ আছে। এরপরে ওই নেতা বলে ফেললেন যে আমার স্ত্রী যদি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট হয় তাহলে আমি ভারতের রয়ের এজেন্ট। জানিয়ে রানা বেঁধেছে রহস্য। নেতার তলে তলে এইসব কি চলছে? বলছেন কিনা স্ত্রী আইএসআই এর এজেন্ট আর তিনি নাকি রয়ের এজেন্ট। পাকিস্তান এবং আইএসআই এর সঙ্গে গৌরব গগৈয়ের স্ত্রীর যোগ আছে বলে দাবি করেছে বিজেপি। যে অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন লোকসভায় বিরোধীদের উপনেতা তথা অসমের কংগ্রেস সাংসদ। তিনি বলেছেন, আমার স্ত্রী যদি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট হয় তাহলে আমি ভারতের র এজেন্ট। যে পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ মামলা এবং অভিযোগ আছে তারা যদি আমার বিরুদ্ধে এরকম অভিযোগ তোলে তাতে আমার কোনো আপত্তি নেই। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা থেকে নজর ঘোরাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এরকম সব দাবি করছেন। আসুন শোনাই কংগ্রেস নেতা গৌরব গগৈ কি বলছেন এই বিষয়ে। এবাৰ মই যোৰহাট লোকসভা নিৰ্বাচনত প্ৰায় এমাহ আগতেহে এই ধৰণৰ বিভিন্ন ধৰণৰ অপপ্ৰচাৰ মই নিজৰ ঘৰৰ সম্পৰ্কে মই পাইছোঁ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।